এই যে আমরা অলরেডি বের হয়ে যাইতেছি, আমাদের স্কোয়াডও ছাইরা দিছে। এই যে আর্মি ক্যাম্প স্টোনের। এখানে টিকিট টিকিট সব জমা দেওয়া লাগে। আমাদের টিকিট সবটা একসাথে করা হয়েছে, আমরা বের হয়ে যাইতেছি অলরেডি। আঁকাই দিচ্ছে আমাকে টোটাল 7 গাড়ি টিকিট। এনেও নাকি টিকিট কাটা লাগে? তো ওই তো আমাকে 7 গাড়ি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ওই তো পিছে একটা 7 গাড়ি। আমরা এখন বের হয়ে যেতেছি, যাই রাস্তায় যাবার কথা বলি। সাজেক থেকে নামা শুরু করছি। ও বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ফি আমানিল্লাহ। এখন গাড়ির চাপ একটু কম, হচ্ছে যে চাঁদের গাড়িগুলো আছে লক্কর জক্কর, ওগুলো এখনো ছাড়ে নাই। আমরা প্রথম শিডিউলেই মোটর সাইকেল এবং কিছু জিপ গাড়ি ছাড়ছে, ওটির লগে বের হয়ে গেছি। বলে ওই চাঁদের গাড়িগুলো লোক বাইরের লোক প্যারা লাগে, খুব ধীরে সুস্থ আস্তে আস্তে যায়। ওই দেখেন আমরা ডাউনহিল আছে সামনে, যায় ওই যে আফিল, ওই যে উঠে গেছে, ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে জানি না। তবে পুরো রাস্তায় এখন আমাদের খাড়া উঠতে হবে। এতক্ষণ নামছি, ডাউনহিল ছিল যে 5 কিলো, এখন হচ্ছে আমাদের শুধু আপিল। আপিল উঠবো, তারপর আবার ডাউনহিল। আসলে সৌন্দর্যগুলো ক্যামেরায় খুব একটা বোঝা যায়ও না, নিজ চোখে না দেখলে পাহাড়ি অঞ্চলের সৌন্দর্যগুলা শুধু ক্যামেরা বা মুখে বইলে আসলে প্রকাশ করার মতো না। যা ফেলছে, এই যে সিএনজি গুলো যেগুলো আছে, এগুলো ওরা যে কেমনে উঠে আল্লাহ জানে। আমাদের যে এলাকার সিএনজি গুলো আছে, ওগুলারে দিলে তো একদম সরাসরি হার্ট ফেল করবো। তারা ডাল, তারপর আবার কর্নারিং। এখান থেকে বাগাইহাট আর 25 কিলোমিটার। যে পাহাড়ি বাচ্চাগুলো, এগুলা যাওয়ার সময় সবাই বাই বাই দেয়। কিছু টুকটাক বিস্কুট চানাচুর এগুলো দেয় আমাকে। তো আলহামদুলিল্লাহ রোদটাও কম আছে, তো আমরা কোনো অসুবিধা হইতেছে না বেরোতে। তবে যদি খুব রোদ থাকে তাহলে সমস্যা হয়। সিএনজি গুলো নর্মালি 8-10 কিলোমিটার আসার পরে এখানে যে রেস্ট দেয়, তাহলে আসলে গাড়ির উপর অনেক প্রেশার হয়ে যায়। ওই সাইডের স্কোয়াড গুলো এখনো ছাড়ে নাই, যার কারণে আমরা খুব সুন্দরভাবে রিল্যাক্সে যাইতে পারতেছি। ওই সাইডের স্কোয়াড গুলো ছাড়লে তখন খুব সমস্যা হয়, এদিক থেকে আসে এদিক থেকে আসে। এই যে মধ্যবলা পুলিশ ফাঁড়ি, এই যে এখানে সব স্কোয়াড গুলো আটকে রাখছে। আমরা যাওয়ার পরে তারপর এখান থেকে বাকি স্কোয়াড গুলো ছাড়বো, যেগুলো সবাই আজকে যাইতেছে। আমরা ব্যাক করতেছি, আর এগুলো সব আজকে আসতেছে, যে পুলিশ পাহারা এগুলা নিয়ে যাইতেছে। আমরা মাসালং আর্মি ক্যাম্প যেটা আছে, এই জায়গার চেকপোস্ট মাসালং আর্মি ক্যাম্পটা পার হইলাম। দিকে যাইতেছি। সর্বপ্রথম বাগাইহাট আর্মি ক্যাম্প যেটা আছে, আর্মি ক্যাম্পে আর্মি ক্যাম্প থেকে আর 14-15 কিলোমিটার দূরে। তারপরে যে আপিল যে উঠতেছি, আর একটু পরে নামা লাগতেছি, এরকমই চলতেছে শুধু আপিল ডাউন হিল। আর এই যে সেটা পাহাড়। আপিল ডাউন হিল,
পাহাড়ের এই পাহাড়ে আপনি যেখানেই যত পাহাড় আছে যেখানেই যান সব জায়গায় একই রকম আপ হিল ডাউন হিল। এই যে এখানে উঠতেছি, ওই যে সামনে যে আবার উঠা লাগবে, ওই যে রাস্তা দেখা যাইতেছে, এরকমই চলতেছে। পাহাড়ের চলার মজা এটা। এর উপরে উঠবেন, একবার নিচে নামবেন, এখন আবার ডাউন হিল। এই যে সামনে যে উঠে গেছে আপ হিল আমার বামে। পাহাড়ে আসলে রিস্ক বলতে ডেঞ্জারাস, রিস্ক কি ডেঞ্জারাস জায়গাগুলো এই যে এরকম, যেমন আপ হিল বা ডাউন হিলের পরে যে খাড়া মোড়গুলা, এগুলো তো অপোজিট সাইডে গাড়িগুলো খুব একটা দেখা যায় না। এমনি বান্দরবন বা অন্য অন্য কিছু রোডে যেটা বসানো হয়েছে এক ধরনের গ্লাস, ওইটাতে মোটামুটি ক্লিয়ার দেখা যায়। তবে এই সার্টিফিকেট এইগুলোতে ওই সুবিধাটা এখনো চালু করে নাই, বা ওই সুবিধাটা এখনো দেয় নাই, এরকম কোনো কিছু এখনো করে নাই হয়তো প্রশাসন। তবে প্রশাসনের কাছে মানে আমাদের সাধারণ জনগণের যদি কিছু বলা থাকে যে যেহেতু বাইক আছে গাড়ি আছে, সবার নিরাপত্তার সাথে যতটুকু করা যায় প্রত্যেকটা মোড়ে মোড়ে যদি একদম গ্লাস লাগায় দেওয়া যায়, তাহলে হয়তো একটু খেয়াল করা যায় যে আসলে অপোজিট সাইড থেকে কিছু আসতেছে কিনা। তাহলে সেক্ষেত্রে আরো সতর্কতার সহিত চলা যায়। এমনিও যদিও সবাই সতর্কতার সহিতই চলাচল করে, কারণ এমনি সমতলের একটা দুর্ঘটনা পাহাড়ের দুর্ঘটনা অনেক কম বেশি। এখান থেকে কাউকে একটা রেস্কিউ করে কোনো হসপিটাল বা কোথাও নিয়ে যেতেও একটা বিশাল ঝামেলার ব্যাপার। সমুদ্রে যেমন কিছুক্ষণ পর পর হসপিটাল আছে বা ইয়ে আছে, পাহাড়ে আপনি এই জিনিসটা পাবেন না। হয়তো প্রাথমিক মেডিকেল ট্রিটমেন্ট যেটা ওইটা পাইতেও আপনার অনেক সময় লেগে যাবে। তো সেক্ষেত্রে এই জন্য পাহাড়ে খুব সাবধানতার সহিত চলাচল করতে হয়। এই যে দেখেন, এই যে রাউন্ডিং নামতেছি, এখান থেকে ওই যে দেখা যাইতেছে পুরো আপিল, আমরা এখন পুরো সোজা সামনের দিকে উঠবো। এই যে রাস্তা উপরে। এই যে আমাদের ইলিম ভাইয়া, কি অবস্থা? জি ভাইয়া, কান তালি লেগে আহা, এই যে তারেক। হ্যালো, এই যে দিকে হ্যালো, সবাই সাজে আসবেন, খুব মজা। আর যারা যারা বাইক চাই তাদেরগুলো এই যে সবাই আছে, এই যে সজীব সাহেব। ইয়াতে আমার সবাই, এই যে আমরা এই জায়গায় এসে এখন একটু রেস্ট নিতেছি। চলো চলো, দেখি কি অবস্থা। এখানে যে একটা অসম্ভব গরম লাগছে। স্কুল আছে, স্কুলের সিঁড়ি আছে এই জায়গায়। স্কুল তো খোলা অনেক। স্কুল দেখা যাইতেছে একটা। আমরা বাগাইহাট আর্মি ক্যাম্পের কাছাকাছি চলে আসলাম। এখান থেকে আমাদের টোটাল 7টা বাইকের জন্য টোকেন নেওয়া আছে। ওই টোকেনটা জমা দেওয়ার পরে তারপর আমরা এখান থেকে বের হয়ে যাবো। এখন সময় 11টা 51। আমরা হয়তো সামনে কোথাও গিয়ে হালকা নাস্তা করার পরে, সকালে নাস্তা করা হচ্ছে, তারপর একটু চা ব্রেক দিতে হইব, যেহেতু মোটামুটি প্রায় 50 কিলোমিটার পাহাড়ি রাস্তা আমরা রাইড করে আসলাম। এই পাহাড়ি রাস্তায় দুইটা জিনিস, এক হচ্ছে বাইক আর এক হচ্ছে নিজের শরীর, দুইটারে পর্যাপ্ত ব্রেক বা পর্যাপ্ত যদি পর্যাপ্ত বোঝা যায় না। তারপর অনেক গাড়ি দেখলাম যে হয়তো তাদের মাঝ রাস্তায় যে হয়তো ব্রেক হয়ে গেছে বা এরকম সেরকম সমস্যা হয়। আর এখানে মূলত যেটা হয়, এই যে হচ্ছে আর্মি ক্যাম্পেরই এখান থেকে প্রত্যেকটা বাইকারকে বলা হয় যে রেস্ট নেওয়ার পরে তারপরে হচ্ছে যাওয়ার জন্য। আমরা চলে আসলাম, এটা হচ্ছে বাগাইহাট চেকপোস্ট। এই যে এখান থেকে আমাদের টোকেন জমা নেয় এখানে, এখান থেকে আমরা টোকেন গুলো দিয়ে তারপর বের হয়ে যাবো। টোকেন আমাদের আরেকজনের কাছে, সকলের কাছে টোকেন, সকলের টোকেন গুলো দিয়ে তারপর এখান থেকে বের হয়ে যাবো। এই যে প্রচুর বাইকার আছে এখন, এরা সবাই ব্যাক করতেছে। আর আজকে যারা ঢুকবে তারা অলরেডি ঢোকা শেষ, এখন আর কোনো বাইক গ্যাপ নাই ঢোকার জন্য। তো যাই সামনে, যে আপনাদের সাথে আবার
রাস্তার ভিউ শেয়ার করব। বাগাইহাট আর্মি ক্যাম্পের প্রসিডিউর সব শেষ করলাম। এখন আমরা খাগড়াছড়ি শহরের দিকে যেতেছি। খাগড়াছড়ি শহরে যাওয়ার পরে তারপর আমরা ওইখান থেকে রাঙামাটি হয়ে বান্দরবনের দিকে যাব। মাঝখানে লিচু বাগান ফেরিঘাট আছে, ফেরিঘাটটা পার হইতে হবে আমাদের। এখান থেকে খাগড়াছড়ি শহর আর 27 কিলো। তো মোটামুটি এটুকু রাস্তা সমতলই আছে, পাহাড়ি রাস্তা মোটামুটি শেষ। তারপর মাঝখানে কিছু কিছু আছে। তো চলেন আমরা খাগড়াছড়ি শহর পর্যন্ত যাই, পরে ইনশাল্লাহ আবার কথা বলি। এখানে মাঝখানে কিছু আর্মি চেকপোস্ট আছে, তবে এখানে খুব একটা ঝামেলা করে না, এই যে কিছু কিছু আছে, জাস্ট হচ্ছে নিরাপদ। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে খাগড়াছড়ি শহর পর্যন্ত এসে পৌঁছাইলাম। এখন বেলা বাজে ঠিক 1:02। আমরা দেখি হয়তো সামনে যে একটা ব্রেক দিব, খাগড়াছড়ি ব্রেকের ওই জায়গায় ব্রেক দেওয়ার পরে আমরা ডিসিশন নিব যে আসলে আমরা এখান থেকে নাস্তা করে পরে লাঞ্চ করে পরে সামনের দিকে আগাবো, নাকি সামনে যাওয়া হয়তো কোনো জায়গায় পাইলে ঝামেলা হইলো। পাহাড়ি রাস্তাগুলোতে আপনি এমনি নর্মাল খাবার পাইবেন, কলা ফল মূল হাবি যাবি, তবে লাঞ্চ বা ডিনার যেটা আর কি, এইগুলো আসলে ওরকম ভাবে পাওয়া যায় না। কারণ হচ্ছে পাহাড়ে সবাই যার যার বাসাই বা ইয়েতেই করে এরকম রাস্তা। নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে আমরা কিভাবে খাগড়াছড়ি থেকে যে লিচু বাগান ফেরিঘাট হয়ে বান্দরবনে পৌঁছালাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।